প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সেমিস্টার সিস্টেমের পরীক্ষা চালু হয়েছে। আর এই সেমিস্টার সিস্টেমে কত নম্বর পেলে পাস হয় এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বহু শিক্ষার্থী অবগত নয়। এবং সেমিস্টার সিস্টেমের কোনো পরীক্ষায় যদি ফেল করো তাহলে কি হবে, আজ এই দুটি বিষয় তোমাদের সম্মুখে উপস্থাপন করব এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমেই আসি সেমিস্টার পরীক্ষাতে কত নম্বর পেলে পাস হয়। সে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার হোক, কিংবা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার হোক, এই সকল সেমিস্টারে যদি তোমরা লিখিত পরীক্ষাতে 30% নম্বর পাও তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের বর্তমানে সেমিস্টার পরীক্ষাতে লিখিত নম্বর হচ্ছে 40 নাম্বার, অর্থাৎ তোমাদের লেখা পরীক্ষা হয় 40 নাম্বার। এই 40 নাম্বারের মধ্যে তোমাদের 30% পেতে হবে, অর্থাৎ তোমাদের পেতে হচ্ছে 12 নাম্বার করে। কিন্তু বন্ধুরা, বেশ কিছু সাবজেক্টে 12 নম্বর না পেলেও যদি তোমরা 10.5 বা 11 পাও তাহলেও কিন্তু তোমরা পাস করে যাবে। তো দেখে নাও সেই বিষয়গুলি, যে বিষয়গুলিতে 10.5 বা 11 পেলে পাস এবং যে বিষয়গুলিতে 12 পেলে পাস হয়। বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলিতে তোমরা লিখিত পরীক্ষাতে যদি 12 পাও তাহলে পাস করে যাবে। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, কম্পিউটার, এই সমস্ত সাবজেক্টে যদি তোমরা 10.5 বা 11 পাও তাহলেও কিন্তু তোমরা পাস করে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে ধারণা অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবারে আসছি সেমিস্টারের কোনো পরীক্ষাতে যদি তোমরা ফেল করো তাহলে কি হবে। তো দেখো বন্ধুরা, তোমরা যদি সেমিস্টারের কোনো বিষয়ে ফেল করো তাহলে কিন্তু পূর্বের মতো তোমাদের স্কুল শিক্ষক কিন্তু কোনো রকম সাহায্য করতে পারবে না, অর্থাৎ তোমাদের কিন্তু পাস করিয়ে দিতে পারবে না। কারণ বর্তমানের নিয়ম অনুসারে বলা হয়েছে যে প্রথম সেমিস্টারে যদি তুমি কোনো বিষয় ফেল করো তাহলে তোমাকে সেই বিষয়ের পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে। আবার যদি তুমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের কোনো বিষয়ে ফেল করো তাহলে কিন্তু সেই পরীক্ষাটি দিতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারছো যে প্রচুর কড়া নিয়ম করে দিয়েছে। তাই অবশ্যই করে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সিরিয়াস মাইন্ডে পড়াশোনা করো। কারণ যদি তোমরা কোনো সেমিস্টারের কোনো বিষয়ে ফেল করো তাহলে কিন্তু পরবর্তী সেমিস্টারে সেই বিষয়টির পরীক্ষা দিতে হচ্ছে, এরকম নিয়ম কিন্তু চালু করেছে। তাই অবশ্যই করে তোমরা ভালো পরীক্ষা দাও এবং ভালো ফলাফল করো, আমি এই কামনা করি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটম পরিবারের সঙ্গে যুক্ত থেকো। এবং বন্ধুরা, তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব এই বিষয়টি সম্পর্কে অবগত নয় তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও।